হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বল অধ্যায়ের অভিকর্ষ ত্বরণের ভালো একটি ম্যাথ সলভ করব। এখানে বলা হয়েছে প্রথমত যে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 এত গুণ এবং ভর হচ্ছে 0.11 গুণ এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? তো প্রথমত আমাদের কিন্তু পৃথিবীর ভর বা পৃথিবীর ব্যাসার্ধ এটা দেওয়া নেই, জাস্ট বলা হয়েছে যে মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 এত গুণ। একইভাবে মঙ্গলের ভর হচ্ছে পৃথিবীর ভরের 0.11 গুণ। তাহলে আমরা প্রথমে ডিফাইন করব পৃথিবীর ভর সমান আমরা এম ধরবো এবং পৃথিবীর ব্যাসার্ধ আমরা আর ধরবো। এরপরে আমরা মঙ্গলের ভর মঙ্গলের ব্যাসার্ধটা লিখবো। তো তোমরা এই টাইপের প্রবলেম থাকলে তোমরা কীভাবে সলভ করবে তার প্রসেসটা দেখো। প্রথমত আমরা লিখব যে এখানে আমরা প্রথমে ধরে নিব যে পৃথিবীর ভর আমরা ধরে নেই পৃথিবীর ভর হচ্ছে এম ই সমান আমরা ধরে নিই এম, ক্যাপিটাল এম ধরে নেই যে পৃথিবীর ভর হচ্ছে এম আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা আর ধরে নেই সমান হচ্ছে আর। তাহলে সুতরাং বলতে পারি মঙ্গল গ্রহের ভর হবে এম এম, এটা হবে পৃথিবীর ভরের মানে এম এর 0.11 গুণ। তাহলে লিখতে পারি পৃথিবীর ভর হচ্ছে 0.11 এম। দেখো এম হচ্ছে পৃথিবীর ভর, তাহলে পৃথিবীর ভরের 0.11 এত গুণ হচ্ছে মঙ্গলের ভর এবং মঙ্গলের ব্যাসার্ধ হবে মঙ্গলের ব্যাসার্ধ আমরা ধরতে পারি আর এম, এটা হবে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 এত গুণ কার আর পৃথিবীর ব্যাসার্ধের 0.532 এত গুণ। তাহলে আমাদের বের করতে হবে এখানে, এবং আমাদের কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে আমাদের জির মানটা দেওয়া আছে। ভূপৃষ্ঠে আমরা লিখতে পারি জিই, এটা দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বলছে মঙ্গল গ্রহে আমাদের যে অভিকর্ষ ত্বরণের মানটা কত এটা বের করতে বলছে। ওকে, তো প্রথমত আমরা লিখব পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখতে পারি পৃথিবীর ক্ষেত্রে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তো যেহেতু পৃথিবীর ক্ষেত্রে বের করতেছি, এটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি ই, এটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা পৃথিবীর ভর। আর জি কিন্তু এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সম্পূর্ণ ইউনিভার্সে কাজ করে। এটা কিন্তু তুমি শুধুমাত্র মঙ্গলের জন্য জি এম আর পৃথিবীর জন্য জি ই নিতে পারবে না। এটা কিন্তু ইউনিভার্সের জন্য কনস্ট্যান্ট জি জি থাকবে। এটা আমি ধরবো 1 নং সমীকরণ। পরবর্তীতে আমরা লিখব মঙ্গলের ক্ষেত্রে আমরা লিখতে পারি জি এম সমান হবে, এখানে হবে আর এম তার স্কোয়ার, উপরে হবে জি এম এম, এটা আমরা 2 নং সমীকরণ। এখন আমরা তো বের করতাম জি এম, আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এটা জি এম বাই জি ই। আমরা 2 নংকে আমরা 2 নংয়ের বামপক্ষ এবং 1 নংয়ের বামপক্ষকে ভাগ করেছি। একইভাবে আমরা 2 নংয়ের বামপক্ষে কি আছে জি এম এম বাই আর এম স্কোয়ার, তাকে যদি ভাগ করি তাহলে ভাগ দিলে কিন্তু আমরা এটা লিখবো জি এম বাই আর স্কোয়ার। বাকে গুণ চিহ্ন দিলে এটা কিন্তু রিভার্স হয়ে যাবে, আর ই চলে যাবে উপরে আর জি এম ই চলে আসবে নিচে। এখন কিন্তু আমরা এখানে ক্যান্সেল করতে পারি, জি জি ক্যান্সেল হয়ে যাবে
থাকবে শেষ পর্যন্ত মঙ্গলের ভর বাই হচ্ছে পৃথিবীর ভর ইনটু পৃথিবীর ব্যাসার্ধ বাই হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ, তাদের হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে জিএম বাই জি ই। যদি আমরা মানটা বসিয়ে দিই, জিএম কত, জিএম হচ্ছে এম হচ্ছে মঙ্গলের ভর 0.1111 এম, আর এম ই মানে পৃথিবীর ভর হচ্ছে এম ইন্টু আর মানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, আর মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে 0.532 আর 0.532 আর, এবং তার হবে হোল স্কোয়ার। এখানে কিন্তু আর এবং আর ক্যান্সেল হয়ে যাবে, এখানে এম আর এম ক্যান্সেল হয়ে যাবে। আমি যে কাটি এটা কিন্তু এই যে এম আর এম ক্যান্সেল হয়ে যাবে, এখানে আর এবং আর ক্যান্সেল হয়ে যাবে, শেষ পর্যন্ত থাকবে এই পাশে 0.11 আর এখানে থাকবে 1/0.532 তার স্কোয়ার। তাহলে আমরা দেখি কত আসে। এটা আসবে 1/0.532 তার স্কোয়ার 3.533, তোমরা লিখতে পারো 3.53। যদি আমরা এটা গুণ দিয়ে দিই 3.5, আমি সম্পূর্ণটা রাখবো ক্যালকুলেটারের মধ্যে, তার সাথে গুণ করবো 0.11, তাহলে আনসার আসবে 0.3886। 0.388, তার মানে 0.3886 অথবা 389 লিখতে পারি এত। এখন দেখো এটা কিন্তু আমরা বের করেছি জিএম বাই জিই, এটা কিন্তু জিএম বাই জিই, তাহলে আমরা এটা এই পাশে লিখে দিই জিএম বাই জিই। তাহলে আমাদের জিএম হবে, তার সাথে আমাদের গুণ করতে হবে জিই, এটা হচ্ছে 9.8 দেওয়া আছে, যদি 9.8 দ্বারা গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আলটিমেট মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণটা চলে আসবে 3.80 বা 3.81 আসে, 3.8 যদি আমরা এক গড় রাখি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মঙ্গল গ্রহে অভিকর্ষজ ত্বরণ। তো এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। তোমরা এইভাবে পৃথিবীর ভর এম ধরে নিবে, পৃথিবীর ব্যাসার্ধ আর ধরবে, পরে মঙ্গলের ভর হচ্ছে পৃথিবীর ভরের, পৃথিবীর হচ্ছে এম, তার হচ্ছে 0.11 গুণ, মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ, এবং জিই মানে পৃথিবীতে আমাদের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরে তোমরা পৃথিবীর ক্ষেত্রে আমাদের যে অভিকর্ষ ত্বরণ তার সূত্রটা লিখবে, পরে মঙ্গলের ক্ষেত্রে তার সূত্রটা লিখবে, লেখার পর আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিব, তারপর এখানে কিন্তু ক্যান্সেল হয়ে বিষয়টা ছোটো হয়ে যাবে, পরে আমরা মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের আলটিমেট মঙ্গল গ্রহে আমাদের অভিকর্ষ ত্বরণটা চলে আসবে। আমি আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। কারণ আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। পৃথিবীর আশেপাশে কিন্তু আমরা জেড মানটা সাধারণত 9.8 এর আশেপাশেই থাকে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি কোনো একজন ব্যক্তি এভারেস্টের চূড়ায় সে উঠে, তখন আসলে যে এভারেস্টের চূড়ায় জেড মানটা এত উচ্চতায় জেড মানটা কত হবে, আমরা এই ধরনের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমত যদি তোমাদের বলা হয় যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হবে আমাদের জি এম বাই এটা হবে আর প্লাস এইচ তার স্কোয়ার হোল স্কোয়ার হবে। এটা হচ্ছে এইচ উচ্চতায় মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তো আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথ তখন সলভ করব। একটা প্রবলেম দেওয়া আছে এই জায়গাতে, এভারেস্টের উচ্চতা দেওয়া আছে, পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা
আমাদের দিচ্ছে 8.848 8.848 এত কিলোমিটার। 848 কিলোমিটার হলে এভারেস্টের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে? আমাদের বের করতে হবে এভারেস্টের চূড়ায় অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? ওকে, তাহলে আমাদের সলিউশনের মধ্যে আমরা জানি জি প্রাইম এটা এই সূত্রে অ্যাপ্লাই করবো, যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। যে আমরা জানি জি প্রাইম সমান হচ্ছে এখানে হবে জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। এখন আমাদের কি কি মান জানা আছে? আমাদের কিন্তু জির মানটা জানা আছে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমাদের পৃথিবীর ভর জানা আছে 5.98 × 10⁻24 এত কেজি। আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর জানা আছে 6.4 × 10⁻6 এত মিটার। আমাদের এইচ দেওয়া আছে 8.848, এটা কিলোমিটারে দেওয়া আছে। আমরা মিটারে যাব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা যদি কিলোমিটার থেকে মিটারে আসি আমাদের গুণ করতে হবে 1000 দ্বারা। তাহলে এটা যদি গুণ করি আমরা দশমিকটা এদিকে 3 ঘর যাবে, 1 2 3, তাহলে এটা হবে 8848 এত মিটার। আমি এখানে লিখে দেই যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তুমি যদি মিটার থেকে কিলোমিটার যেতে কিন্তু আমরা ভাগ করতাম, যেহেতু আমরা কিলোমিটার থেকে মিটারে আসছি আমরা কিন্তু এখানে 1000 দ্বারা গুণ করব। আমরা যদি মানটা বসিয়ে দিই, জি প্রাইম সমান হবে 6.673 10⁻⁻11 ইন্টু 5.98 ইন্টু 10⁻24 বাই আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 প্লাস এটা 8848 এত মিটার তার স্কোয়ার। তো আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি এটা, তাহলে দেখি কত আসে। 6.673 - 11 ইন্টু 5.98 10⁻24 6.4 10⁻6 প্লাস 8848 তার স্কোয়ার। আলটিমেটলি আনসার হচ্ছে 9.715 9.7। তাহলে আমরা লিখতে পারি 9.7, এটা লিখতে পারি 9 অথবা 9.72 9.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 8.848 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তো তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এই ধরনের এইচ উচ্চতায় তোমার যদি বের করতে বলে তোমরা খুব ইজিলি বের করতে পারবে। আশা করি তোমরা আমাদের আজকের যে দুটো ম্যাথ সলভ করালাম এই দুটো ম্যাথ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।